তোমাদের যে সারপ্রাইজটা দিয়ে বলেছিলাম সেটা হচ্ছে আমি এন্টার করে গেছি। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু বারাইপুর ব্লগ চ্যানেল। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে সাইকেল চালাতে চালাতে। আর তোমরা তো জানোই যে আমি কলকাতা থেকে কেদারনাথ যাচ্ছি, তাও সাইকেল নিয়ে আমি এক জায়গায় এন্টার করে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে যাই, কোথাও গিয়ে ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কিছুটা দূরেই ছিল পেট্রোল পাম্প, তাই আমি পেট্রোল পাম্প দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলে রাখি, আজকেই আমি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড এন্টার করে যাব আজকেই। আর এখান দিয়ে এখন যাব পিলিভিতের দিকে। তো চলো পিলিভিতের দিকে যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। তো চলো। আর তোমাদেরকে বলতে চাই যে জানি যে আমার ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, ঠিকঠাক ভাবে ব্লগ করতে পারছি না। নিজেদের ভাই মনে করে একটু সাপোর্ট করো, আর আমি চেষ্টা করব তোমাদেরকে এর থেকে বেশি বেটার ব্লগ প্রোভাইড করার। তো বুঝতেই পারছো, একা আছি, সারাদিন সাইকেল চালিয়ে ব্লগ এডিট করার মতো শক্তি আর থাকে না। তাই যেটুকু করতে পারছি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এন্টার করতে চলেছি এখন পিলিভিতের জঙ্গলে। আর এটা হচ্ছে পিলিভিতের জঙ্গলের রাস্তা। সকাল সকাল জঙ্গলে এন্টার করছি, খুব ভালো লাগছে দেখে। আর সকাল সকাল সূর্যটাও খুব সুন্দর লাগছে দেখতে, সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা শুধু পিলিভিতের জঙ্গলে ঢোকার রাস্তাটা দেখো শুধু। আমি এখন এন্টার করে গেছি জঙ্গলে। আর জঙ্গলের অসাধারণ ভিউটা তোমরা শুধু দেখো, কত অসাধারণ দেখতে লাগছে। আর এই জঙ্গলে শুনেছি হাতি, হরিণ সবকিছুই থাকে। তোমরা জাস্ট ইমাজিন করো, আমি এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, মানে জায়গা বলবো না, এমন একটা জঙ্গল দিয়ে যাচ্ছি যেখানে হাতি, হরিণ সবকিছুই আছে। অনেক সাবধানে জঙ্গলের রাস্তা পেরোতে হবে, কারণ হঠাৎ করে কিছু বেরিয়ে গেলে যাও কিছু হতে পারে। তাই জন্য বেশি ভিডিও বানাবো না, যত তাড়াতাড়ি পারবো এই জঙ্গলের রাস্তা ক্রস করব। চলো জঙ্গলের রাস্তা ক্রস করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। জঙ্গল দিয়ে বেরিয়ে গেছি, এখন চলে এসেছি মেন রোডে। আর মেন রোডে বেরিয়ে এখন পেয়ে গেছে খুব জোরে খিদে, তাই কোনো একটা খাবারের দোকান খুঁজবো, খাবো। কারণ কালকে দিয়ে খুব শরীর খারাপ ছিল, কিচ্ছু খেতে পারিনি। আজকে পেয়ে গেছে খুব খিদে, পেয়ে গেছে একটা খাবারের দোকান। আর এই সেই দোকান যেখান থেকে খাবো, এখান থেকে চা খাবো। চাটা নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, আর এত খিদে পেয়েছিল যে চা খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি যে আর মাত্র 15 কিলোমিটার পর আমি উত্তরাখণ্ড এন্টার করতে চলেছি। মানে ভাবতেও অবাক লাগছে যে এত তাড়াতাড়ি আমি উত্তরাখণ্ড এন্টার করে যাব। আর আর এত তাড়াতাড়ি আমি উত্তরাখণ্ড এন্টার করে যাব। আর তোমাদেরকে বলছি যে ইনস্টাগ্রামে রিলস আপলোড হয়ে গেছে, তোমরা সবাই যাও রিলসটাকে বেশিরভাগ যত পারো শেয়ার করো বাবু ভাইয়াকে, যাতে আমি বাবু ভাইয়ার সাথে দেখা করতে পারি। সাইকেল চালাতে চালাতে বেজে গেছে 9টা, আর এখন পেয়েছে খুবই খিদে। তাই জন্য এই বট গাছটার নিচে আমি দাঁড়িয়েছি একটু, আর এখানে বসে কিছু খাবো, খেয়ে আধা ঘন্টার মতো রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার এখান দিয়ে বেরোবো। আর খাওয়ার জন্য আমি কিনেছি একটা কেক আর একটা লাস্সি, এটাই এখন খাবো। খেয়ে আধা ঘন্টা রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে বলতে এগোবো। টিফিনও হয়ে গেছে, আধা ঘন্টার মতো রেস্টও নিয়ে নিয়েছি। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। তো আমি এখন সাইকেলে উঠে গেছি, আর এখান দিয়ে মোটামুটি 10-15 কিলোমিটার দূরে হবে উত্তরাখণ্ড এন্টার করব।
পুরো তোমাদেরকে দেখাবো। চালাতে চালাতে বেজে গেছে 11:30, আর তোমাদেরকে বলে রাখি এখান থেকে ঋষিকেশ মাত্র 258 কিলোমিটার দূরে। খুব তাড়াতাড়ি আমরা ঋষিকেশ পৌঁছে যাবো। আর এখন 12টা মোটামুটি বাজতে যায়, খুবই গরম হচ্ছে, তাই রেস্ট নেওয়ার জন্য কোনো একটা জায়গা দেখতে হবে, কোথাও রেস্ট নেওয়া যাবে। ওই 1টার দিকে রেস্ট নেওয়ার মতো জায়গা পেয়েছিলাম, এই সেই জায়গা যেখানে আমি রেস্ট নিচ্ছিলাম এতক্ষণ। খুব কষ্ট হচ্ছিলো, তাই জন্য ভিডিও করতে পারিনি। আর এখন বাজে 4:30, রেস্ট ফেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বেরোবো এখান থেকে। 11 কিলোমিটার পর পড়ছে হাইওয়ে। হাইওয়েতে গিয়ে তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ থাকছে, তো চলো হাইওয়েতে যাই, গিয়ে তোমাদেরকে বলছি। সাইকেলে উঠে গেছি, আর যেখান দিয়ে রেস্ট নিচ্ছিলাম সেখান দিয়ে বেরিয়েও গেছি। আর এই রাস্তা দিয়ে এখন এরকম রাস্তা দিয়ে যেতে হবে আমাকে 11 কিলোমিটার। তো চলো ডিরেক্ট এবার তোমাদের সাথে দেখা হবে হাইওয়েতে। আমি এখন চলে এসেছি হাইওয়েতে, আর তোমাদের যে সারপ্রাইজটা দেবে বলেছিলাম সেটা হচ্ছে আমি এন্টার করে গেছি উত্তরাখণ্ডে। আর কিছুদিন পর আমি পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন কেদারনাথে। তোমাদের ভালোবাসায় আমি এতদূর চলে এসেছি, আর মাত্র কিছুদিন পর আমি পৌঁছে যাব কেদারনাথ। হর হর মহাদেব। চালাতে চালাতে বেজে গেছে 6:30, আর আমি থাকার জন্য পেয়ে গেছি আমার পেছনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ। এই মন্দিরটা তোমাদেরকে ভিতর দিয়ে দেখাতে পারছি না, কারণ মন্দিরে কাজ চলছে কিছু, তাই জন্য দেখাচ্ছি না। কাল সকালে দেখাবো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার কাল। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।